আরে এটা সেকেন্ড ক্লাস আজকের। 13 তো 13, 7, 25। আমরা একটা জিনিস যদি দেখি যে আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড দিয়ে ডিফ্লেকশন। ইলেকট্রিক ফিল্ড ডিফ্লেক্ট করে পার্টিকেলকে। ডিফ্লেক্ট করে কেমন ভাবে? যেমন ধর, এই দিক বরাবর পার্টিকেল যাচ্ছে ভি স্পিডে, আর এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটা আছে। তখন কণাটা এখান থেকে যেতে যেতে এইভাবে গিয়ে এই জোনটায় লাস্ট ধর আছে, এতটা পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড আছে, তারপরে এটা স্ট্রেট বেরিয়ে যায়। তাহলে এর ইনিশিয়ালি এখানে বেগ ছিল একটা কিছু ভি এই বরাবর, এখানে একটা অ্যাঙ্গেল হলো ধরো না ভি 1 বেগ হলো। তাহলে এই ভি ভেলোসিটিটাকে যদি আমি এদিকে ভেক্টর তো সরিয়ে 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 যদি নিয়ে যাই, তাহলে যদি এটা ভি হয়, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তখন এই থিটাটা আমরা জানি ট্যান থিটা সমান হয় mv² বাই 2 কাইনেটিক এনার্জি। সরি, কাইনেটিক এনার্জি বলছি, mv²বাই 2, সরি, QE ইন্টু, এটা কত হয় mv², এটা mv²বাই 2। হ্যাঁ, ওটা QEL, এটা যদি ডিস্টেন্স এল হয়, QEL/mv²। 2 হবে না উপরে একটা? 2 আসে না, না আসে না? এরকম আছে? চেক ইট। এটা আমি করিয়েছি, এটা চেক করে নিতে একবার। হুম। এমন কিছু না, এটা বিশাল কিছু যে ব্যাপার তা নয়, ভিটা তো ভি থেকে যাবে, এই বরাবর একটা বেগ হবে ভি একটা ভেলোসিটি চলে আসবে। তাহলে এটা যদি ভি হয়, এটা তো চেঞ্জ হবে না, ভিটা চেঞ্জ হবে। ভিটা কি হবে? ভিওয়াই সমান হবে, এই বরাবর একটা ত্বরণ থাকবে, কিউ ইন্টু হচ্ছে ফোর্স, বাই এম হচ্ছে ত্বরণ, প্রাথমিক বেগ 0, v=u+at, এ মানে ত্বরণ, QE/m × টি মানে কতটা? এই যে এল দৈর্ঘ্য, ভিএক্স যেতে যতটুকু টাইম লাগবে, তার মানে ভি, তার মানে QE/m, টি মানে হচ্ছে L/v, এল দূরত্ব গেছে ভি স্পিডে, L/v, এটা হলো ভি ওয়াই। আর ভিএক্স হচ্ছে ভি। তার মানে তার মানে হচ্ছে যে আমি যদি এটাকে করি, তাহলে আলটিমেটলি যখন বেরোচ্ছে, এদিকে ছিল ভিএক্স যেটা হচ্ছে ভি, আর এদিকে আমি পেলাম ভি ওয়াই, নতুন করে ভি ওয়াই পেলাম। তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তাহলে ট্যান ইনভার্স থিটা, ট্যান থিটা সমান হবে ভিওয়াই/ভিএক্স, ভিওয়াই/ভিএক্স সমান হচ্ছে QEL/mv²। ঠিকই বলেছো, এই ফর্মুলাটা রাইট, এই ফর্মুলাটা রাইট। কিন্তু ম্যাগনেটিকের ক্ষেত্রে কি রকম হয় ওটা জ্যামিতি দিয়ে বলাটা বেটার, মানে করাটা, কিন্তু আমি জেনারেল একটা ফর্মুলা ইমিডিয়েট তৈরি করে তোদেরকে পাঠাবো। আহ, তো এবার আমি নেক্সট দাঁড়া, সেটা তুই ওটা বলে দিয়েছি তোর, ওটা অ্যাঙ্গেলটা, বুঝলি তো? তুই যেটা বলেছি ওটা বলে দিয়েছি, অসুবিধা নেই। যে প্রবলেমগুলো আমি পাঠিয়েছি সেগুলোর মধ্যে থেকে এই এই যে প্রবলেমটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রুপে পাঠিয়েছি, এটা সুমিয়া পাঠিয়েছিল। দেখো প্রবলেম কতগুলো, আমি 5-6টা প্রবলেম করাবো, বেশি তোমাদের টাইম নেবো না। প্রবলেম বলছে ইকুইপোটেনশিয়াল সারফেস দিয়েছে। সৃজন যেটা করেছিস, যে ফান্ডাটা দিয়েছিস একদম পারফেক্ট, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে বলছে ফিগার শোজ, কিন্তু এটা থাকা দরকার, সবারই জন্যই থাকা দরকার, 3 ইকুইপোটেনশিয়াল সারফেস। গ্রুপে দেখতে পারো, এই প্রবলেমটা দিয়েছিলাম। সারফেসেস ইন দা সারাউন্ডিং
in the surrounding of a point charge q, of a point charge q, ঠিক আছে? বলছে এবার ছবি দিয়েছে এরকম, বলে দিই এটা হচ্ছে কিউ, আধান আছে, এরকম একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এরকম একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এরকম একটা ইকুইপোটেনশিয়াল সারফেস দিয়েছে, দিয়ে বলছে এইটা বলছে 60 ভোল্ট, এটা বলছে 40 ভোল্ট, এটা বলছে 20 ভোল্ট, আর তার সাথে সাথে বলছে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে T1, আর এই যে ডিস্টেন্স এটা হচ্ছে T2। প্রশ্ন করেছে যে কে বড়, T1 বড় না T2 বড়, না এরা সমান। এখানে অপশন দিয়েছে, এই যে ডিস্টেন্স গুলো দিয়ে অপশন দিয়েছে, তাহলে এখানে অপশনস গুলো যেগুলো দিয়েছে সেগুলো বলছে 1 নাম্বার হচ্ছে T1 ইকুয়াল টু T2, বা যাই হোক যেমন যেমন বলবে। 2 নাম্বার হচ্ছে T1 গ্রেটার দ্যান T2, 3 নাম্বার বলবে T1 লেস দ্যান T2, আর 4 নাম্বার দিয়েছে T1 গ্রেটার দ্যান ইকুয়াল টু T2। এরকম অপশন দিয়েছে চারটে, কোনটা রাইট হবে এটা আমাদের একটু বুঝতে হবে, যে এটাকে কি করে বুঝবো। দেখ এটা হচ্ছে 1 নাম্বার সারফেস, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 1 আর 2 এর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত? ডেল্টা ভি সমান হচ্ছে 20 ভোল্ট। আবার 2 আর 3 এর মধ্যেও ডেল্টা ভি হচ্ছে 20 ভোল্ট। এবার আমরা জানি এই যে ডেল্টা ভি সমান হয়, ডেল্টা ভি সমান হয় ই ইন্টু ডেল্টা এল, ই ইন্টু ডেল্টা এল। এবার আমাকে বলো 1 আর 2 এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে এটা যদি আমি E1 বলি, আর 2 আর 3 এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে E3 যদি বলি, কোনটা বেশি হবে? ধরো ইকুইপোটেনশিয়াল লাইন নাই, ধরে নাও ইকুইপোটেনশিয়াল সারফেস নেই, এটা কিউ, এখানে ধরে নাও একটা পয়েন্ট নিয়েছি, এটা এইটা ছিল ইকুইপোটেনশিয়াল সারফেসটা, এটা ছিল ইকুইপোটেনশিয়াল সারফেস, এখানে দুটো পয়েন্ট নিয়েছি, এখানে আমি ইলেকট্রিক ফিল্ডটা বলছি E1, এখানে ইলেকট্রিক ফিল্ডটা বলছি E2। তাহলে কে বেশি, E1 বেশি না E2 বেশি? একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব বাড়ার সাথে সাথে কমে না বাড়ে? প্রিয়ন্তান আছো? কমবে। তার মানে U1 হবে 1/4πε0 Q/R1 স্কোয়ার। E2 হবে, যদি R1 এই দূরত্বটা R1 হয়, এই দূরত্বটা যদি R2 হয়, কথার কথা, তাহলে E2 সমান হবে 1/4πε0 Q/R2 হোল স্কোয়ার। তার মানে যদি এখানে তড়িৎ ক্ষেত্র কম, এখানে তড়িৎ ক্ষেত্র কম, এখানে বেশি তড়িৎ ক্ষেত্র ই বেশি, তাহলে ই ইন্টু ডেল্টা এল যেটা, সেটা তো কনস্ট্যান্ট। তাহলে এখানকার গড় তড়িৎ ক্ষেত্র যদি ভাবি, 1 আর 2 এর মধ্যে গড় তড়িৎ ক্ষেত্র যদি E1 ধরি, আর 2 আর 3 এর মধ্যে গড় তড়িৎ ক্ষেত্র যদি E2 ধরি, তাহলে আমি বলতে পারি E1 T1 সমান E2 T2, কারণ ভোল্টেজের ডিফারেন্স দুই ক্ষেত্রেই হচ্ছে 20 ভোল্ট, আর আমরা জানি তড়িৎ ক্ষেত্রের সাথে দৈর্ঘ্য গুণ করলে আমি ভোল্টেজ পাই। তার মানে এইটা আমি বলার চেষ্টা করছি যে 1 এবং 2 এর মধ্যে মধ্যে গড় তড়িৎ ক্ষেত্র, গড়ান ধরলাম, ধরো গড় তড়িৎ ক্ষেত্র ধরলাম E1, আর 2 এবং 3 এর মধ্যে গড় তড়িৎ ক্ষেত্র ধরলাম, ধরলাম E2। 1 আর 2 এর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা দিয়েছে T1। 2 আর 3 এর মধ্যে যে গ্যাপ, সেটা দিয়েছে T2। তার মানে আমরা বলতে পারি ডেল্টা ভি 1 আর 2 এর মধ্যে সেটা হচ্ছে গড় তড়িৎ ক্ষেত্র ইন্টু T1, আর ডেল্টা ভি 2 আর 3 এর মধ্যে সেটা হচ্ছে গড় তড়িৎ ক্ষেত্র মানে E2 ইন্টু T2। এবার যেহেতু প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন যেমন দিয়েছে, প্রশ্ন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 20 ভোল্ট, আবার এটাও হচ্ছে 20 ভোল্ট।
দুটোই 20 ভোল্ট প্রশ্ন অনুযায়ী। তাহলে এই ডান পক্ষগুলোও সমান হবে। তাহলে E1 T1 সমান E2 T2 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1 বাই T2 সমান হচ্ছে E2 বাই E1। তাহলে যেহেতু দূরে ইলেকট্রিক ফিল্ড কম, তাহলে এটা লেস দ্যান 1। তার মানে T1 ইজ লেস দ্যান T2। এখান থেকে আমরা বলতে পারি T1 ইজ লেস দ্যান T2 বা T2 ইজ গ্রেটার দ্যান T1। এটাকে আবার অন্যভাবে বলতে পারো, যেহেতু মানে সেকেন্ড জোনটায় ইলেকট্রিক ফিল্ডটা কম, তাই দৈর্ঘ্য বেশি করে ভোল্টেজের ডিফারেন্সটা সমান করতে হবে। দিস ওয়াজ এ ফান্ডামেন্টাল কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় যখন তখন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। করে পাঠিয়েছিস? হ্যাঁ, এইটা হচ্ছে ফর্মুলা, এটাই ওরা দিয়েছিল, একদম তাই। এটা থিটা হলে এটা থিটা, দোষ কিছুই ছিল না সেরকম। ভেরি গুড। তাহলে দেখ, এটাকে আমরা নেক্সট নেক্সটে এটা ডিসকাশন করে দিচ্ছি, যে আমাদের যে প্রিভিয়াস প্রবলেম যেটা ছিল, যেটা তখন আমরা ইনটিউটিভলি করে দিচ্ছিলাম, যে বি চৌম্বক ক্ষেত্র এরকম করে রয়েছে এবং বি চৌম্বক ক্ষেত্র রয়েছে, এখানে ভি স্পিডে কোনো একটা পার্টিকেল ঢুকছে, আর এই চুম্বক ক্ষেত্রের দৈর্ঘ্যটা বলেছে ডি, নিয়ে এ একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এই অ্যাঙ্গেলটার সাথে এবার এর কিউ আধান, এম হচ্ছে ভর, এবার এর অ্যাঙ্গেলটা কত ও অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন কত সেটা বার করতে বলছে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটা কিন্তু একদম ইলেকট্রিক অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যেটা আমরা একটু আগে লিখলাম তার সাথে কমপ্লিটলি আলাদা। কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিক বরাবর থাকে সেদিক বরাবর কোনো একটা আহিত কণার হয় বেগ বাড়ায় না হলে কমায়, নির্ভর করছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের উপর বা যে আহিত কণাটা রয়েছে তার আধানের উপর। তো যাই করুক, সেটা ও ডাইরেক্ট তার উপর কৃতকার্য করে, গতিশক্তি বাড়িয়ে দেয়। কিন্তু তো চৌম্বক ক্ষেত্র সেটা করতে পারে না। তাহলে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে স্পিড সবসময় ভি থাকবে। তাহলে আমাকে বার করতে হবে যে অ্যাকচুয়ালি এখানে দুটো দুটো জিনিস আছে, দুটো আলাদা আলাদা জিনিস আছে। একটা একটা ডি, ডিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ব্যাপ্তি, এটা হচ্ছে ডি। আর একটা হচ্ছে আর, আর যেটা হচ্ছে চৌম্বক ব্যাসার্ধ, মানে ওই যে পথের ব্যাসার্ধ, চৌম্বক বলের দরুন দরুন যে বৃত্তাকার অংশ হবে, বৃত্তাকার পথ হবে, বৃত্তাকার পথ বা বৃত্তের কিছুটা অংশ বৃত্তচাপ হবে, তার ব্যাসার্ধ। এই দুটো হচ্ছে দুটোর মধ্যে কম্পিটিশন। তার মধ্যে এই যে ব্যাসার্ধ এটা একদম কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো চাপ নেই, কারণ বি হচ্ছে ধ্রুবক, ভি ভি হচ্ছে ধ্রুবক, এম আর কিউ হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা জানি এম ভি আর ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু হয় কিউ পি বাই কিউ, কিউ ভিভি, কিউ ভিভি এম ভি আর ইকুয়াল টু কিউ বি, কি লিখলাম, পি এম ভি ইকুয়াল টু কিউ বি আর হয়। এখান থেকে আমরা লিখতে পারি আর সমান হচ্ছে এম ভি বাই কিউ বি। এটাও যেমন কনস্ট্যান্ট, এখানে ডিটা প্রদত্ত, এটা দেওয়া আছে, কতটা ব্যাপ্তি সেটা দেওয়া আছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড, স্পিড, এগুলো চার্জ পার্টিকেলে দেওয়া থাকে। এবার এবার এই ডি এর মান কেমন কেমন হবে তার উপর নির্ভর করে আমি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাকে বার করব। তার একটা জেনারেল প্রসেস আমি বলার চেষ্টা করছিলাম, তখন হচ্ছিল না। তো ধরে নাও এইটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, যে বক্রতার তৈরি হবে তার কেন্দ্রটা ধরে নাও এটা, এবং পথটা যেটা করেছে সেটা ধরে নাও এরকম কোনো একটা পথ করেছে, আর এখানে কমপ্লিট শেষ, এখানে তোমার ব্যাপ্তি শেষ, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপ্তি এখান থেকে এতটা পর্যন্তই আছে, শেষ। এইটা হচ্ছে ডি। তাহলে কণাটা এই বরাবর ঢুকেছিল ভি স্পিডে, কিউ হচ্ছে তার আধান, এম হচ্ছে তার ভর। তারপর যেই এখান থেকে আর পেলো না ম্যাগনেটিক ফিল্ড, এরপর স্ট্রেট বেরিয়ে যাবে, আর বাঁকবে না। সেখানেও ওর স্পিডের মান হবে ভি।
কিন্তু প্রাথমিকভাবে এর ডাইরেকশন ছিল এই বরাবর। তাহলে কত অ্যাঙ্গেলে বাঁকলো সেটা যদি আমি জানতে চাই, তাহলে এখানে এই যে ভি আই ভেক্টর যেটা, ভি আই ভেক্টর, এটাকে আমাকে এখানে শিফট করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ভি আই ভেক্টর, এটা হচ্ছে ভি এফ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কিন্তু যেহেতু এইটাকে আমরা বক্রতা কেন্দ্র ধরেছি, এটাকে আমরা ও ধরেছি, তার মানে এই বক্রতা কেন্দ্র থেকে প্রতিটা পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স এটা যদি আর হয়, এটাও আর হবে, কারণ ওই পথের হচ্ছে বক্রতা কেন্দ্র এটা, আর এটা হচ্ছে পথ। তার মানে এগুলো প্রতিটা জায়গা থেকে, কেন্দ্র থেকে এর ডিস্টেন্সটা হবে আর। এবার ব্যাপার হচ্ছে এই থিটাটা আমাকে বার করতে হবে ডি আর এগুলো সাপেক্ষে। তখন আমার মাথায় আসছিল না, সৃজন এটা করে পাঠিয়েছে। দেখো এই এই ডিস্টেন্সটা আমাদের প্যারালালি হচ্ছে ডি, আর আমরা জানি এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। আবার এইটা 90 ডিগ্রি মানে এটা থিটা, আবার এইটা হবে তখন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এবার এই যে ত্রিভুজটা ও এক্স ওয়াই, ধর ও এক্স ওয়াই ত্রিভুজ, ত্রিভুজ ও এক্স ওয়াই এর যদি আমরা বলি, তাহলে সাইন থিটা সমান, সাইন থিটা সমান আমরা কি পাবো, লম্ব মানে হচ্ছে ডি বাই অতিভুজ মানে আর। দিস ইজ দ্য মেন ফর্মুলা, দিস ইজ দ্য মেন ফর্মুলা, এইটাই জেনারেলাইজড মেন ফর্মুলা। এবার ডি তো তোমাকে দেবে, ওরা ভ্যালু দেবে, এটা ভ্যালু দেওয়া থাকবে। তহিদুল বুঝতে পেরেছো? ভ্যালু দেওয়া থাকবে, আর আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা পার্টিকেল তৈরি করবে সেই ম্যাগনেটিক ফিল্ডে, যেটা হচ্ছে এমভি বাই কিউবি হবে, এমভি সমান কিউবি আর হয়। তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা মেন ফর্মুলা যেটা পেলাম সাইন থিটা সমান ডি বাই আর। এবার তিনটে কন্ডিশন দেওয়া ছিল ওই প্রবলেমটায়, তিনটে কন্ডিশন কি কি দেওয়া আছে। কন্ডিশন এ, তাহলে আমরা এখানে পেলাম সাইন থিটা সমান ডি বাই আর, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন ডিউ টু পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড। ডি হচ্ছে ব্যাপ্তি, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবার কেস নাম্বার 1 যেটা বলেছে, কেস নাম্বার এ, সেটা বলছে যে ডি এর মান যদি হয়, ডি সমান, ডি ইজ নট, ডি ইজ ভেরি স্লাইটলি স্মলার দ্যান, মানে ডি ইকুয়াল এম ভি বাই কিউবি। এবার এম ভি বাই কিউবি মানেই হচ্ছে আর, আমরা জানি বক্রতা ব্যাসার্ধ। তাহলে তার ক্ষেত্রে সাইন থিটা সমান হবে আর বাই আর, তার মানে হবে 1, থিটা হবে 90 ডিগ্রি বা পাই বাই 2। কেস বি কি বলছে, কেস বি বলেছে যে ডি ইকুয়াল টু, ডি ইকুয়াল টু এম ভি বাই 2 কিউবি। এবার আমরা জানি এইটা মানে হচ্ছে আর, এটা মানে আর, তার মানে আমরা এটাকে লিখতে পারি আর বাই 2। তাহলে ডি এর জায়গায় আর বাই 2 যদি বসায়, তাহলে সাইন থিটা সমান হবে আর বাই 2 বাই আর, তাহলে হয়ে গেল হাফ। তাহলে থিটা হবে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এটা হবে পাই বাই 6। আর কেস 3 যেটা বলেছে, কেস 3 সেটা হচ্ছে, বা কেস সি, সেখানে বলেছে ডি ইকুয়াল টু 2 এম ভি বাই কিউবি, তার মানে 2 আর বলে দিয়েছে। 2 আর বলেছে নাকি রে, সরি দেখে নি দাঁড়া। তাহলে এক্ষেত্রে এই ফর্মুলাটা চিৎপাত হয়ে পড়ে যাচ্ছে, কি হবে? তখন এটা ইনটিউশন দিয়ে করতে হবে। ডি ইকুয়াল টু 2 আর যদি হয়, তাহলে এর এটা ইনটিউশন দিয়ে করতে হবে, যেমন ইনটিউশন দিয়ে আগের গুলোও করা যায়। এগুলো হচ্ছে থিটা লেস দ্যান 90 ডিগ্রির জন্য এটা প্রযোজ্য, এটা ফর থিটা লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত এটা প্রযোজ্য। তারপরে এই ফর্মুলা কাজে লাগবে না। তখন আমাদের যেটা হবে, যে আমরা দেখতে পারবো এইটা যদি আমার পুরো জোন হয়, আর এখান দিয়ে যদি পার্টিকেলটা ঢোকে,
যদি এরকম করে বেরিয়ে যায় প্যারালালি, তখন এইটা যদি বক্রতা কেন্দ্র হয়, এটা আর হলো, এটা আর হলো, এবং তখনই এটা হবে ডি। তার মানে দিস ইজ দ্য কেস যেখানে ডি ইকুয়াল টু 2r হবে। তার মানে এইদিকে ঢুকছে এই বরাবর আর বেরোচ্ছে এই বরাবর, তার মানে থিটা যেটা হচ্ছে সেটা হবে 180। একদম করবে, করবে, কিন্তু এটা বেরিয়ে যাবে, অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে। মানে ডিফ্লেকশনটা তোর হবে, যদি আমরা এইরকম করে ঢোকে, ধর এইরকম করে যদি ঢোকে, তাহলে হ্যাঁ, আর থেকে বেশি হলেই সার্কুলার মোশন হবে ডি এর মানটা। এবার এইরকম করে যদি জায়গায় যায়, ও তো প্রথমে আটটা হচ্ছে ডি এর চেয়ে অনেক হাফ, তার মানে এরকম হবে। না না না, এটা হবে যেটা, সেটা হচ্ছে ডেভিয়েশন এরকম হবে। এই এই এটা হচ্ছে জোন, তো এতটা পর্যন্ত যাবে। তাহলে এইখান থেকে যে ঢুকলো, এর ব্যাসার্ধটা এটা হলো আর, এটা হলো আর, এইটুকু হলো আর। তার মানে এইরকম, এইরকম জায়গা দিয়ে ও এই অর্ধেক গেল, এই অর্ধেক গিয়ে এদিকে ফেরত আসবে, এরকম। দেখ, ভেবে দেখ, তবেই তো এটা আর হবে, এটা আর হবে, আর এই দিকটাও আর হবে, এটাও আর হবে, এটাও আর হবে, এবং এইটা হচ্ছে ডি। তখন এরকম হবে, ফেরত আসবে পুরোটা। যদি মধ্যেখানেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেখানেই ছেড়ে দেওয়া হয় ওটাকে, তাহলে ও ওখানে বনবন বনবন করে ঘুরবে, মানে যেমনই কেস হোক তখন ঘুরবে, ভেতরে যদি ছেড়ে দেওয়া হয়। আদারওয়াইজ এটা 180 ডিগ্রি হবে। ঠিক আছে তো? ভাবিস আলাদা কিছু যদি বেরোয় এখান থেকে। দেখো, এখানে একটা দারুণ কোশ্চেন সৃজন পাঠিয়েছিল। এই কোশ্চেনটা দুর্ধর্ষ লেগেছে আমার। প্রবলেম, একটি আহিত কণা বি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইন্টু 10⁻² টেসলা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে কণার ত্বরণ হয় a সমান xi ক্যাপ, জেড হবে না, এটা টু, টু হবে, দুটো, দুটো দিলে কি করে করবো আমরা? জেডটা জেড হবে না, এটা টু হবে, 2j ক্যাপ হবে, 2j ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম হবে। তা নইলে আমরা এক্স জেড দুটো নিলে তো একটা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো না। নিয়ে বলেছে এক্স এর মান কত। তাহলে হবে এক্স এর মান কত, একদম তাই ভাবছি যে এটা দুটো আননোন আমরা পারবোই না করতে, দুটো এই হলে। এখানে মনে রাখতে হবে আমাদের, এই প্রবলেমটা জেনারেলি সবার জন্য দিলাম, এটা মনে রাখতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডের সময় এই যে, যদি এরকম ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্সটা হয় এফ এম, সেটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে এটা শুধু ভি এর সাথে পারপেন্ডিকুলার তা নয়, এটা বি এর সাথেও পারপেন্ডিকুলার। তাহলে এফ এম পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড ভি।
দুজনের সাথেই পারপেন্ডিকুলার। তাই এই যে Fm মানেই তো হচ্ছে Fm বাই ম্যাগনেটিক ফোর্স বাই মাস, এটা মানেই তো ত্বরণ। তাহলে ত্বরণটাও পারপেন্ডিকুলার টু বি অ্যাজ বি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড ভি, দুজনের সাথে বোথ, দুজনের সাথেই এটা পারপেন্ডিকুলার হবে এটাও। তার মানে বি আর এ পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট হবে 0, বাস। তাহলে এখানে হবে বি ডট এ ইকুয়াল টু হবে 0। সিমিলারলি ভি ডট এ সমানও হবে 0, এরা পারপেন্ডিকুলার বলে। এখান থেকে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। এটার সাথে এটা গুণ করলে হবে 2x প্লাস 4 দুগুণ 8 সমান হচ্ছে 0। তাহলে x ইকুয়াল টু -4 যা চাইবে তাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওটা অ্যাকচুয়ালি প্রশ্নে এখানে প্রিন্টিং মিস্টেকে 2 এর জায়গায় z ছিল বলে মনে হয় হয়নি ওর। এটা হচ্ছে অপশন বি যেগুলো দেওয়া আছে। বাট দিস কোশ্চেন ইজ গুড। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে পড়ার চান্স খুব বেশি। কিন্তু এই প্রবলেমটা তোর কি গন্ডগোল হলো এটা আমি বুঝতে পারলাম না। 5 নাম্বারের প্রবলেম যেটা পাঠিয়েছিস, কোন তড়িৎ বর্তনীতে যেটা পাঠিয়েছি, এটা কিন্তু তুই কি আরেকবার দেখবি না আমি বলে দেবো? বলে দিই তাহলে। 5 এটা এটা বলছে কোন তড়িৎ বর্তনীতে, কোন তড়িৎ বর্তনীতে ই তড়িৎ চালক বল বিশিষ্ট, চালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে, দুটি তড়িৎ কোষকে শ্রেণীতে রেখে, শ্রেণীতে রেখে বহিস্থ আর রোধ তাদের সাথে যুক্ত করা হয়েছে। যুক্ত কোষ দুটির মধ্যে কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ বলছে R1 এবং R2। প্রবাহ চলাকালীন, প্রবাহ চলাকালীন প্রথম রোধের, প্রথম রোধের প্রান্তীয়, প্রথম রোধের হবে না, এটা প্রথম কোষের হবে। প্রথম কোষের বিভব পার্থক্য 0 হলে, প্রান্তীয় বিভব পার্থক্য, এটা প্রিন্টিং মিস্টেক বলেই এটা হয়নি তো। বিভব পার্থক্য 0 হলে, 0 হলে আর R1 R2 এর সম্পর্ক কি? এটা হচ্ছে প্রবলেম। তার মানে এইটা হচ্ছে একটা কোষ, এইটা হচ্ছে একটা কোষ, আর বহিস্থ রোধ হচ্ছে আর আর এটা বলছে E1, এটা R1, সরি ই, দুটো ই R1 ই R2। তাহলে এখানে কারেন্ট যেটা হবে I, তাহলে I সমান হচ্ছে নেট ইএমএফ 2E বাই টোটাল রোধ R প্লাস R1 প্লাস R2। এই ব্যাটারির মধ্যে দুই প্রান্তের বিভব প্রভেদ বলছে, এই ব্যাটারির মধ্যে বলছে বিভব প্রভেদ বলছে ভি যদি হয়, এই ভি সমান বলছে 0। তাহলে আমরা জানি ভি সমান হয় ই মাইনাস আইআর। তাহলে IR1 হবে এই ক্ষেত্রে, আই এর মান এখানে আমার জানা। তাহলে আমরা দেখি ভি সমান ই মাইনাস IR1, প্রথম রোধে বলেছে। ই মাইনাস আই মানে 2E বাই আর প্লাস R1 প্লাস R2 ইন্টু R1, এইটা সমান বলা আছে 0। তাহলে এটা দেখি কি দাঁড়ায়। যাই হোক, এটা সমান 0 বলা আছে, এটা সমান 0 বলা আছে, ভি সমান 0। তার মানে আমরা বলতে পারি 1, ই কে কমন নিয়ে নিচ্ছি, ই কে কমন নাও, একদিকে বসাচ্ছি এদিকে। তাহলে ই সমান 2E R1 বাই আর প্লাস R1 প্লাস R2 প্লাস R2। তাহলে এখান থেকে গুণ করে দে, ই কেটে দে, তাহলে আর প্লাস R1 প্লাস R2 সমান হচ্ছে 2R1। তাহলে আর সমান একটা এদিকে যাবে R1 মাইনাস R2, এটা হবে অ্যান্সার।
ওটা যেহেতু প্রথম রোধের বলেছে সেই জন্য মনে হয় তোর হয়নি। আর একটা এই সলিনয়েডের যে অঙ্কটা আছে সেটা তো মোটামুটি ঠিক আছে। ওই যে আর ব্যাসার্ধের যেটা তুই যেটা বলেছিস ওটাই হবে, ওটা সবাই বসালেই হয়ে যাবে। ঠিকই বলেছিস, বসালেই হবে। ওটা মোটামুটি আমি পাঠিয়েছিলাম, সবাই করেছে। ওকে, এইবার ওকে, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। নেক্সট, দেখো বলছে স্কোয়ার লুপ, এ স্কোয়ার লুপ এ বি সি ডি carrying current I is placed near a coplanar, near a coplanar, coplanar, near and, near and coplanar with a long straight conductor, long straight conductor XY carrying current I. এই কারেন্টটা স্মল আই ছিল, এটা বড় হাতের আই, ক্যারিং কারেন্ট বড় হাতের আই, অ্যাজ ফিগার, ফিগার যেমন দিয়েছে সেই অনুযায়ী দাঁড়িয়ে আছে। এবার হচ্ছে নেট ফোর্স অন দ্য লুপ, নেট ফোর্স অন দ্য লুপ সমান কত? তা আমরা আগের দিন পড়ছিলাম যে ফোর্স কোন একটা লুপের, ম্যাগনেটিক লুপের উপর ফোর্স 0 হয় কখন? আমরা প্রিভিয়াস ডে স্টাডির জন্য বলতো দেখি, এফ নেট অন অন এ কারেন্ট ক্যারিং লুপ, একটা কারেন্ট ক্যারি করছে এরকম একটা লুপ, একটা বদ্ধ ক্লোজ লুপ, ক্লোজ লুপের জন্য এফ নেট সমান 0 কখন হয়? চৌম্বক ক্ষেত্রে, বলো বলো বলো, যখন বি কনস্ট্যান্ট থাকে। ভেরি গুড, যখন বি কনস্ট্যান্ট থাকবে, বি কনস্ট্যান্ট থাকলে কোন চৌম্বক বল, এফ নেট বলতে আমি চৌম্বক বলের কথা বলছি, নেট চৌম্বক বলের কথা বলছি, নেট কোন চৌম্বক বল তখন থাকবে না। যার কারণ এফ নেট যদি সমান হয় তাহলে, সরি, বি যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্লাস মাইনাস করে সব পুরো 0 হয়ে যাবে, কিচ্ছু আর পড়ে থাকবে না। কিন্তু এখানে কেসটা কি দিয়েছে, এখানে কেসটা দিয়েছে এরকম, এই পাতায় আঁকি, সোজা লাইন টানতে গিয়ে বেঁকে গেল, এইটা হচ্ছে সোজা লাইন টেনেছে, এক্স ওয়াই হচ্ছে কন্ডাক্টর, এটা বাসের নয়, তড়িতের কন্ডাক্টর এক্স ওয়াই, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তোমার আই, এবং এখানে একটা লুপ আছে, এরকম একটা তড়িৎবাহী লুপ আছে, যে লুপের এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে L/2, এই ডিস্টেন্সটা হচ্ছে L, এই ডিস্টেন্সটা হচ্ছে L। এর নাম হচ্ছে, এটা হচ্ছে A, এটার নাম B, এটার নাম C, এটার নাম D। উল্টো দিয়েছে, সরি, এটা হচ্ছে B, এটা C, আর এটা D। বলছে এফ নেট সমান কত? কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এই বরাবর কারেন্ট যাচ্ছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে। তো এই কারেন্টটা কিন্তু হচ্ছে স্মল আই, স্মল আই কারেন্ট। এই যে চারটে বাহু, তার মধ্যে কোন বাহুর ক্যালকুলেশন করবই না আমি? না সবারই ক্যালকুলেশন?
এখানে সবারই ক্যালকুলেশন করব না, কোনো বাহুর ক্যালকুলেশন করব না এমন আছে কি? বলো তো দেখি, এবি তে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কত হবে? এখানে তাহলে সবই কয়েল, এইটাকে আমরা ধরবো মাদার কয়েল, মানে যার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এটা হচ্ছে কয়েল নয়, তার। তাহলে স্ট্রেট ওয়্যার যেটা আছে, দীর্ঘ তার যেটা, এটা হচ্ছে সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে সমস্ত লাইনই আছে তো ডান দিকে, তাহলে এটাও ক্রস হবে, এখানেও ক্রস হবে, এখানেও ক্রস হবে, এখানেও ক্রস হবে। কিন্তু দুটো দুটো বাহুতে আমি ফোর্সের ক্যালকুলেশন এখন করব না। সেই দুটো বাহুর নাম কি কি? যে দুটো বাহুতে ফোর্সের ক্যালকুলেশন করব না, তারা কে? এবং যারা মানে সমান এবং বিপরীতমুখী হবে বলে জিরো হয়ে যাবে, তারা কে? একদম তাই। তার কারণ এর ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন দেখো, এখানেও হচ্ছে L/2 থেকে L/2 থেকে এই ডিস্টেন্সটা L/2 থেকে 3L/2 পর্যন্ত, এখানেও L/2 থেকে 3L/2 পর্যন্ত। এর বাম দিকেও আছে ইনফাইনাইট ওয়্যার, এরও বাম দিকে আছে ইনফাইনাইট ওয়্যার। তার মানে এখানে যদি আমি সত্যিই বিসির জন্য ক্যালকুলেট করতে যাই, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ছোট্ট একটা অংশের জন্য আমার ক্যালকুলেট করতে হবে শুধুর জন্য। তাহলে এইটা যদি আমি এক্স ওয়াই ধরি, শুধু ধরে নাও বিসি পার্টের জন্য ক্যালকুলেট করছি, তাহলে আমার এখানে একটা ধরতে হবে যে এক্স দূরে থাকা ডিএক্স একটা অংশ ধরতে হবে। তার উপর বল যেটা, সেটা আমি ধরলাম ডিএফ ম্যাগনেটিক। সেটা কি হবে? আই ইন্টু এল, এল এল মানে ডিএক্স ইন্টু বি, বি মানে হচ্ছে এই কারেন্টের জন্য, এই বড় হাতের কারেন্টের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড, সেটা কত? মিউ জিরো বড় হাতের আই বাই 2 পাই এক্স। তার মানে এখানে দাঁড়াচ্ছে মিউ জিরো বড় হাতের আই ছোট হাতের আই বাই 2 পাই ইন্টু ডিএক্স বাই এক্স। তাহলে এখানে ডিএফ যেটা, এটা শুধু আমি বিসি পার্টের জন্য করছি। তাহলে এফ বিসি, বিসি অংশের উপর নেট এফ যেটা হবে, সেটা হবে ইন্টিগ্রেশন। তাহলে মিউ জিরো আই স্মল আই বাই 2 পাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, লিমিট L/2 থেকে L/2 থেকে 3L/2। তাহলে এরও যা হবে এখানেও যা হবে, মানটা নেট এফ ডি এতেও তাই হবে, ডি এতেও তাই হবে। কেবলমাত্র কারেন্টের ডাইরেকশন উল্টো বলে ম্যাগনেটিক ফিল্ড ফোর্সটা তোমার উল্টো হবে। তার মানে এখানেও হবে মিউ জিরো আই আই বাই 2 পাই ইন্টু যা আছে তাই L/2 টু 3L/2 ইন্টু ডিএক্স বাই এক্স। খালি ডাইরেকশনটা অপোজিট হবে। ডাইরেকশন কোন দিকে হবে গো? ম্যাগনেটিক ফিল্ড বলছে নিচের দিকে, তাহলে হাতের তালু নিচে। কারেন্ট হচ্ছে এই বরাবর, তাহলে এইটা, সরি, কারেন্ট হচ্ছে এই বরাবর, তাহলে এইটা হচ্ছে উপরের দিকে, এই দিকের ফোর্স হচ্ছে, এই দিকের ফোর্স হচ্ছে এই বরাবর এফএম, আর এর হচ্ছে এই বরাবর এফ। তাহলে এইটা হচ্ছে নেট এফ ডিএ এই বরাবর, এদিকে হচ্ছে নেট এফ বিসি এই বরাবর। তো এই দুটো ক্যালকুলেশন দরকার নেই, কারণ এই দুটোকে, এটা হচ্ছে আপ ডাইরেকশনে, এটা হচ্ছে ডাউন ডাইরেকশনে, এন্ড এই দুটোর জন্য হচ্ছে নেট হচ্ছে জিরো। নেট এফ ডিউ টু দিস টু সমান জিরো, এই দুজনের জন্য হচ্ছে জিরো। তার মানে পড়ে থাকলো কে? একটা এইটা, একটা এইটা। তাহলে এইটার জন্য এইদিকে হবে, এটার জন্য এইদিকে হবে। তাহলে যদি এটার জন্য বাম দিকে হয়, এটার জন্য যদি বাম দিকে হয়, কত মানের হবে? খুব সিম্পল, এর দৈর্ঘ্য এল, প্রত্যেকটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আমার সেম, কোনো ইন্টিগ্রেশনে কোনো গল্প নেই, ওখানে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করছিল বলে ইন্টিগ্রেশন ছিল। দৈর্ঘ্য কত? এল। ফোর্স তাহলে কত হবে? ফোর্স লেফট যদি আমি বলি,
লেফট সাইডে সেটা হবে আই, মানে এই আই, কারেন্ট আই, এল, এল মানে এল, ইন্টু বি, বি মানে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দি স্ট্রেট ওয়্যার, যেটার মান হচ্ছে মিউ জিরো বড় হাতের আই বাই 2 পাই ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে এল বাই 2। তাহলে এখানে 2 কাটলো, তাহলে কত হলো এফ লেফট? এফ লেফট সমান দাঁড়ালো মিউ জিরো আই আই, একটা বড় একটা ছোট, আর এখানে এল এল কেটে গেল, বাই পাই, মিউ জিরো আই আই বাই পাই, এইটা দাঁড়ালো তোমার লেফট ডাইরেকশনে। রাইট ডাইরেকশনে কি হবে? এখানে এফ রাইট কি হবে? এফ রাইট হবে, বলো কি হবে? এফ রাইট সমান আই এল বি সাইন 90, আই মানে যে কারেন্ট পরিবহন করছে আই, এল মানে দৈর্ঘ্য হচ্ছে এল, বি মানে হচ্ছে এই স্ট্রেট ওয়্যারের জন্য কত দূরে? 3L/2 ডিস্টেন্স দূরে, এটা L/2 এটা এল, তত দূরে। তার মানে মিউ জিরো বড় হাতের আই বাই 2 পাই ইন্টু 3L/2, তাহলে 2 কাটলো, এল এল কাটলো, নিচে একটা 3 পড়ে থাকবে, তাহলে এফ রাইট সমান দাঁড়াচ্ছে মিউ জিরো আই আই বাই 3 পাই, এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে নেট কত হবে? নেট কত হবে? তাহলে আমার এটা বাম দিকে এটা ডান দিকে, তাহলে নেট হবে আমার লেফট সাইডে, বিয়োগ করে দেবো, তাহলে 2-3 পড়ে থাকবে। তাহলে এফ নেট সমান মিউ জিরো আই আই বাই পাই মাইনাস মিউ জিরো আই আই বাই 3 পাই। কোন দিকে? লেফট সাইডে, বা টুয়ার্ডস এক্স ওয়াই ওয়্যার, স্ট্রেট ওয়্যার। কত অ্যান্সার হবে? 2-3 মিউ জিরো আই আই বাই পাই। দেখি কোনোটা মিলছে কিনা, নাকি ভুলভাল করলাম। হ্যাঁ আছে, তাহলে অপশন সি, এটা হচ্ছে অপশন সি, মিলেছে। বোঝা গেল? লাস্ট ধরো দেখি, কালকে হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটা তা তো বলতে পারবো না, কালকে তো ভুলে গেলাম। ও না 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 না, না ও আচ্ছা, দুটো তার যেটা থাকবে, দুটো তার, ওটা ওটা ঠিক এই টাইপের হবে, একটার জন্য তৈরি, অন্যটাই। ওটা অনেকেই পাঠিয়েছে, পুরো ক্লিয়ার করে পাঠিয়েছে। হুম 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 I1 I2 কিছু একটা ছিল, দেখিস, ভালো জিনিস আছে। মিউ জিরো I1 I2 বাই 2 পাই ডি বা কিছু একটা আসবে, ঠিক, দেখিস ওটা। নেক্সট একটা কোশ্চেন সুমিয়া পাঠিয়েছিল, যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা আমাদের পড়ার বাইরে পড়েছে। দিয়েছে কার্বন রেজিস্টার, কার্বন রেজিস্টার carbon resistance has value R equal to 2.4 plus minus 5%. তারপর বলছে then sequence of color কি হবে? তা আমরা তো পয়েন্ট কোনোদিন শিখিনি। মুশকিল হচ্ছে আমরা জানি কালার অনুযায়ী এরকম 4টে যদি কালার হয়, 1 2 3 4 যদি হয়, কালার কোড যদি হয়, তাহলে আমরা জানি এই দুটোর জন্য ডিজিট বসবে, পর পর দুটো ডিজিট, 2 ডিজিট বসবে, ইন্টু 10 টু দি পাওয়ার এটার যে ভ্যালু সেটা উপরে বসে আমরা জানি। আর এই যে ফোর্থ যে ব্যাপারটা থাকে, সেটা তোমাকে কনফিডেন্স দেয়, কত কনফিডেন্সের রেজিস্টার এই বলছো, মানে টলারেন্স কতটা সেটা দেয়, এর মধ্যে ভুল ত্রুটি কতটা সেটা দেয়।
প্লাস মাইনাস কত হতে পারে মেজারমেন্টে সেটা দেয় এইগুলো হলে। আর তার জন্য আমরা প্রসেস জেনেছিলাম, সেটা হচ্ছে বি বি রয় ইন গ্রেট ব্রিটেন, ঠিক আছে, হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, এরকম কিছু একটা পড়েছিলাম, তাতে নাম্বার টাম্বার বসিয়েছিলাম। কিন্তু কোথাও আমরা জিরোর কমে কিন্তু কোথাও পড়িনি। মনে রাখবে যে গোল্ড যেটা হয়, এটা এখানে যেমন গোল্ড 5% হয়, 5%-এর জন্য টলারেন্সে, গোল্ডের ক্ষেত্রে টলারেন্স হচ্ছে টলারেন্স হচ্ছে 5%, আর গোল্ডের পয়েন্ট হচ্ছে -1। তাই এখানে আমরা যেটা করব, এই যে 2.4 যেটা আছে, 2.4 প্লাস মাইনাস 5% যেটা আছে, এটাকে আমরা লিখবো 24 ইন্টু 10⁻⁻1 প্লাস মাইনাস 5%। তাহলে 2 কে আছে এইটা, 4 কে আছে, দাঁড়া, কিছু ভুল বললাম ফর্মুলায়, 4 কে হয় অরেঞ্জ, তাই তো? তাহলে বি মানে হচ্ছে বিবি রয়, ঠিক বললাম রে? 2 টা কি হবে? 2 ব্রাউন, এ তো কোথাও নেই অপশনে। ও 012 দেখেছো? সরি সরি সরি, এগুলো এই মুখস্থ গুলো আমরা করতে পারবো না, হ্যাঁ। 3 4 5 যা হয় এগুলো দেখে নিও, এগুলো আমরা বলতে পারবো না। তাহলে 2 হচ্ছে রেড, তাহলে এটা হচ্ছে রেড। 4 হচ্ছে ইয়েলো, তাহলে হচ্ছে ইয়েলো টু দি পাওয়ার -1, যেহেতু সেটা হবে গোল্ড, আর এরারের জন্য টলারেন্সের জন্য হবে গোল্ড। সো গোল্ডের যে -1 টলারেন্স হয়, এটা সুমিয়া কোশ্চেনটা পাঠানোর পর আমি গুগল সার্চ করে দেখে একটা কার্বন এর ওয়েবসাইট থেকে দেখে বুঝলাম যে গোল্ডের -1 হয়। তো এটা দেখ মুখস্থ করার ব্যাপার, একটা ইনফরমেশন যদি বাই চান্স পড়ে যায় তাহলে আমরা কি করব, তার জন্য এটা আমরা বলে দিলাম আমি তোমাদের সবাইকে। বাদ বাকি মোটামুটি মোটামুটি এই প্রবলেমটা, তোমাদের যে প্রচুর হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকে করতে থেকো। বাদ বাকি ঠিক আছে, মোটামুটি তোমরা সব করেছো, আর মুখেও অনেকগুলো বলে দিয়েছি, চাপ নেই। ঠিক আছে, সো লেট ইট বি, আমরা তোমাদেরকে বাই বলে দিলাম। বাই। পিএম, যদি তোমার সব ঠিকঠাক থাকে তাহলে 10টা 30-এ বসবো। ওকে।